নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আমার অনেক দর্শক বন্ধু কিন্তু কমেন্ট করছেন, অনেকেই মেসেজ করছেন, অনেকেই জানতে চাইছেন যে আজকের যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল, সেই সার্টিফিকেট বাতিল মামলায় কি আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আজকে মামলায় কি কি নির্দেশ দিয়েছে বিচারপতি, অনেকেই জানতে চাইছেন, বা আদৌ শুনানি হয়েছে কিনা। তো এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে ওই বিষয়ে আলোচনা করতে চলেছি যে আজকে ওবিসির যে 5 লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা, সেই সার্টিফিকেট বাতিল মামলায় আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটিতে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আজকের আপডেট আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, ডায়েরি নাম্বার 27-287/2024 দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই মামলাটি কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। যে মামলা ফিল্ড হয়েছিল 18 জুন 2024 তারিখে বিকেল 4:59 PM। তো এই মামলাটি আজকে দেখতে পাচ্ছেন 1-10-2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জাস্টিস JB পার্ডিওয়ালা এবং মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে CL নাম্বার 30-এ কিন্তু ছিল। তো আজকে এই মামলাটি লিস্টেড থাকলেও আজকে কিন্তু মামলাটি হিয়ারিং হয়নি, কেননা আজকে একটি বড় মিসলেনিয়াস ম্যাটার কিন্তু ধরেছিলেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ, অর্থাৎ এই 3জন যে সিনিয়র বিচারপতি রয়েছেন তাদের বেঞ্চ কিন্তু একটি অন্য মামলা ধরেছিল এবং সেটা নিয়েই কিন্তু আজকে প্রায় সারাদিন কেটে গেছে। এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা প্রসঙ্গে আইনজীবীরা কিন্তু, এক পক্ষের আইনজীবীরা গিয়েছিলেন এই মামলাটিকে মেনশন করানোর জন্য। সেক্ষেত্রে বিচারপতি DY চন্দ্রচূড় স্যার তিনি বলেন যে মামলাটি তার মাথায় রয়েছে, মামলাটিকে তিনি আফটার পুজো ভ্যাকেশন, অর্থাৎ লক্ষ্মী পুজোর পর যখন সুপ্রিম কোর্ট খুলবে, খুব সম্ভবত হয়তো 13 তারিখ বা 14 তারিখ খুলবে, তখন কিন্তু মামলাটিকে তিনি দেখতে চান বা মামলাটিকে রাখবেন লিস্টে। মামলাটি কিন্তু 12 তারিখ পর্যন্ত, 12ই অক্টোবর পর্যন্ত হয়তো সুপ্রিম কোর্টে ছুটি থাকবে। তো 12ই অক্টোবরের পরে কিন্তু মামলাটি, যেদিনই কোর্ট খুলবে, মামলাটিকে প্রথম দিকে রাখার চেষ্টা করবেন বিচারপতি, এমনটাই বলেছেন। তো আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কোনো রকম কিছু কিন্তু রায় হয়নি, কোনো নির্দেশ আসেনি, মামলাটি এক কথায় শুনানি হয়নি। তো বন্ধুরা, আপনাদের যারা জানতে চাইছিলেন আপনাদের জন্য ভিডিওটি দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।